বন্যে? বন্যে মানে ঘরের বন্যে নাকি? মনে আর বন্যে, তাহলে বনে বাদ দিয়ে এই অক্ষয় বটমূলে বসে কি করছো? শ্মশানের নিচেতে সব দেহ নিয়ে তুমি বটমূলে কিসের জন্য এখানে এসেছো? তাই আমি তোমাকে বাড়ি ছাড়া বলে আমি খোঁজ করতে এসেছি। আমি খুঁজতে এসে বড় ভুল করিয়েছি, বুঝতে পারছেন? যেই খুঁজতে এসেছি আমাকে তখন মহাদেব জিজ্ঞাসা করিল, বলো বলো আজকে দুর্গা তুমি ভালো? নাম তোমার অভয়া, জীবকে অভয় দান করো তুমি। অভয়, জীবকে অভয় দান করে না অভয়। আমি আছি, ভয় নয়, ভয় নয়, ভয় নয়। দেখবেন মায়ের চারটে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এক হাতে মায়ের বর্ণমালা, এক হাতে মায়ের কদমা, এক হাতে জ্ঞানের খড়গ, আর এক হাতে মা জীবকে অভয় দান করছে। ওরে জীব আমি আছি, ভয় নাই, ভয় নাই। তাই উনি জিজ্ঞাসা করছেন আমার মহাদেব, বলো মহাদেব আমাকে জিজ্ঞাসা করছে, দুর্গা তুমি বলতে পারো তোমার নাম অভয়া, কিন্তু অভয়া লোককে অভয় দান করছো, তথাপিও গণেশের মাতা কেন সেদিন উড়ে গেল? আমার কাছে খুলে বলো। আরে পাগল, উদর বোঝা বুদর ঘরে চাপাইলে হবে নাকি? একটা সিরিয়ালে দেখবেন দ্বারের দাঁড়িয়ে রেখেছিল, গণেশের নাম কি? বিনায়ক। কি শিব যখন শ্মশানে মশানে বসে আছে, এ গুহায় যখন তপস্যা করলো, ওকে দ্বারের দাঁড়িয়ে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে মহাদেব বুঝতে পারে নাই, একবারে বিনায়কের সঙ্গে যুদ্ধ লেগে গেল। সাথে সাথে সেদিন ত্রিশূলের দ্বারায় ধর থেকে মস্তক ছিন্ন করে দিয়েছে। সেটা আজ পর্যন্ত ভুবনেশ্বরে ওই পাতালের মধ্যেখানে সেটা আছে, বুঝতে পারছেন? গণেশের অরিজিনাল মাথা, গুহার ভিতরে সেই গণেশের মাথাটা আজও পর্যন্ত রয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে সেদিন প্রলয় কাণ্ড যখন ঘটালো, সাথে সাথে এসে বলছে সব দেবতারা এসে, মা তুমি যদি একবার জাগো তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তা বললো যাও, আজ থেকে এই মস্তক এনে দিতে হবে, আমার ছেলেকে জীবিত করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলল দেবাদিদেব মহাদেব বলছে যাও, প্রথমেতে যার যেদিকে পশু শুয়ে থাকবে, যখন যেখানে যাকে প্রথম দেখবে তার মস্তক নিয়ে এসে তুমি এই বিনায়কের ধরে লাগাবে। তাই দেবরাজ ইন্দ্রের ঐরাবত ছিল হাতি নাকি? উত্তর মাথা করে, ওই জন্য মানুষ দেখুন উত্তর মাথা করে শোয় না, শোয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই উত্তর মাথার হাতিটাকে নিয়ে এসে তার দেহের মধ্যেখানে লাগিয়ে দিল। দেবতারা বলল আজ থেকে বরদান করলাম, সব দেবতার আগে তোমার ছেলের পূজা বাবা আগে হবে, পূজা বাবা আগে হবে। ওই জন্য দেখবেন গণেশের পূজা বছরে প্রথমেই হয়, হয় না? বৈশাখ মাসে সব বিধি নিয়ম করে দেখবেন পাল্টিয়েছে, কিন্তু এটা পাল্টাতে পারে না। আর সেদিন কি করলো? আর একটা এর মধ্যে তথ্য আছে, গণেশের মাতা শনির দৃষ্টিতে উড়ে গিয়েছে, এটা আমার দোষ নাই। গণেশকে যখন জন্মালো, অন্নপ্রাশন হয়, দেখবেন মামা মুখ দেখে, দেখে না? তো এ তখন বলছে এক কাজ করো, মামা তো ভাগ্নের মুখ দেখতে হবে। দুর্গা বলছে গোটা দেহটা, বডিটা তার ঢাকা দিয়ে দাও, আর না ঢাকা দিলে পরে শনি যদি আসে, শনির দৃষ্টি যদি পড়ে যায় তাহলে কিন্তু উড়ে যাবে। সেদিন শনির বউ ঋতুমতি হয়েছিল, এই ঋতুকে রক্ষা করা প্রতিটা পুরুষের কর্তব্য। বলে তুমি ঋতুকে রক্ষা করো। বলো না আমি যুদ্ধে যাব। বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যার দিকে তাকাবে সেই দৃষ্টি দিয়ে তারই মস্তক উড়িয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে সেই মনোবাঞ্ছা পূর্ণ না করে প্রথমেই তুমি দেখতে এলে, আর এটা কিন্তু শনির দৃষ্টিতে গণেশের মাথায় উড়ে গেল, গণেশের মাথায় উড়ে গেল, গণেশের মাথায় উড়ে গেল, গণেশের মাথায় উড়ে গেল, জানেন কথা শুধু গণেশের মাথায় উড়ে গেল। তাহলে মহাদেব আমি যদি অভয় হলাম, আমি যদি না আটকাতে পারলাম, তুমি পারলে না কেন? তুমি তো দেবাদিদেব মহাদেব, সবার আদি দেব, তুমি সব দেবতার ঊর্ধ্বে, তাহলে সেদিন কেন তুমি রক্ষা করতে পারলে না? কথায় কি বলছে? কারণ মায়ের যতটা অধিকার আছে পিতারও ততটা অধিকার আছে, কি বলছে? সন্তানের প্রতি, কি তাই না? তাহলে তুমি সেদিন কেন রক্ষা করতে পারলে না? উদর বোঝা বুদুর ঘাড়ে দিলে হবে? হ্যাঁ, আমার বোঝাটা তুমি আমাকে না চাপিয়ে দিয়েছো, আজকে তোমার বোঝা নিয়ে এসে আমাকে চাপাইছো, তাহলে এটা কিন্তু আমার দোষ নয়। আমার দোষ আছে? হ্যাঁ, তাহলে একজনের দোষ করছে আর একজনের মার খেয়েছে নাকি? সেটা করলে তো চলবে না।
এবার আর একটা কথা বাবা, ও দিরা না না, আর একটা কথা বাবা, ও দিরা না না, আমার কাছে যাই গো। ও দিরা না 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 না, আমি ভাবিনি ঘরে ভাব লাগাইয়ে ও দিরা না না, আজ তোমায় বলে যাই গো। ও দিরা না 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 না, বলে 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 আমার মহাদেব গো জানি, ও গো আমার বলো কথা শোনো গুণমন। তোমার পূজা যে বা করেছে এই পৃথিবীতে, হাই কে বা বলো সুখী আছে বলো তো আমায়। কে বলেছে আমার পূজা করে কে অসুখী আছে বলতে পারো? আমার পূজাটা এখন থেকে নয়, আস্তে। আমার পূজা কতদিন হচ্ছে কাকা? সত্য যুগ থেকে, নাকি বলছেন? প্রথমে কে করেছিল? সত্য যুগে সুরদ রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে এনেছিল ভদ্রা কালীকে আমার মাথায় করে জানি হনুমান। মানে নাই কি গো, ওই রাবণ মহিরাবণকে বধ করেছে, করে নাই? এই মায়ের পূজা করি কিন্তু ওই রাবণ মহিরাবণকে বধ করেছে পাতালেতে, সেদিন আমার ভদ্রা কালীকে জানি মাথায় করে এনেছিল হনুমান গো শুনি। তারপরে কাত্তই নিবত করে যত গোপী গনে, যমুনা পুলিনের মধ্যেখানে তারাই অমনি পূজা করে জনে জনে। যমুনার মধ্যেখানে কাত্তয়নী রূপে সেদিন পূজা করেছিল, করে নাই? কলিযুগে গৌড়ের রাজা আমার পূজা করিয়া দিল, নাম যার কৃষ্ণেন্দু আগম্বরীশ জানেন সুধী দল। সেদিন আমার মায়ের পূজা করিয়াছিল, হাই জগতে মায়ের পূজা প্রচালিত হয়। চিন্তা করিয়া দেখো তুমি, তোমার কাছে গাই ওগোই আমার মহাদেবে শোনোই আমার ঠাঁই। বাংলাদেশে ঢাকা শহরে সেদিন নাম যার কংস নারায়ণ হইল, সেদিন মায়ের পূজাই আমার করেছিল ভালো। আর একটা ভক্তই আমার পূজা করে যায়, নাম যার সাধক রাম প্রসাদ আপনাদের জানা। এই মায়ের পূজা করে রাম প্রসাদ সেজন বাবা সুখী হলো, সেজন বাবা সুখী হলো, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। সেজন বাবা সুখী হলো, সাধক রাম প্রসাদ এই মায়ের পূজা করে সেদিন কিন্তু সুখী হলো। আর আমার কাছে যে যা চায় সেই তাই পায়, নাকি বাবা? মায়ের কাছে মানুষ করছে, মা আমার ছেলেটা চাকরি করে দে, তোকে জোড়া পাঁটা দেবো, নাকি বলছেন? তাই না? তাহলে যা যা বলছে, আমার নাম হচ্ছে সর্বমঙ্গলা, আমি সবার মঙ্গল করি। আমার নাম হচ্ছে বিপদ তারিণী, আমি বিপদ তাড়িয়ে দিই সবার, নাকি বাবা? দেখবেন আষাঢ় মাসের দিনে একটা বিপদ তারিণী ব্রত হয়, হয় না? হ্যাঁ, আমার নাম অভয়া। এইবার এই গেল মোর দুটি কথা, আরে না রে না রে না না, ওরে এই গেল মোর দুটি কথা, আরে ও দিরা না দারি রা না দাই রে রিরা না, আমারে বলিল আরে ও দিরা না দারি রা না দাই রে রিরা না, ভাবির ঘরে ভাব লাগাই আরে না রে না রে না না, মহাদেব যে ভালো, আরে ও দিরা না দারি রা না দাই রে রিরা না, বলছে বলো দেখি বলো কথা, তুমি গুণমণি তোমার ছিন্ন মস্তা রূপ দেখতে পাই আমি ওরে শুনি। এটা হচ্ছে ছিন্ন মস্তাটা বগলা নয়, মাতঙ্গী নয়, সরসী নয়, ভুবনেশ্বরী নয়, হ্যাঁ? এটা কি না ছিন্ন মস্তা রূপ। এই ছিন্ন মস্তা রূপদেরকে মায়ের রূপটা তিনটে ধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না। নিজের রক্ত নিজে মা পান করছেন, দুই দিকে ডাকিনী যোগিনী রয়েছে। দেখবেন ঠাকুর মশাই যখন মিস্ত্রিতে ঠাকুর করে না ছিন্ন মস্তা রূপ, তাহলে মধ্যেখানটা দিয়ে দুই দিকে, একদিকে ইরা, একদিকে পিঙ্গলা, আর মধ্যেটা সুষুম্না, এবং একদিকে জয়, আহা, একদিকে জয়া আর একদিকে বিজয়। কেন? এই রক্ত পান করছে যাতে অসুরদেরকে মারার জন্য শক্তিশালী হতে পারে, যার জন্য সেই রক্ত যেন বিন্দু ফোঁটা মাটির মধ্যেখানে না যায়। তার নিজের রক্ত নিজেই পান করে নিজের দেহেতে বিলীন হলো। নিজেতে হতে বিলীন হলো, আমি জানাই এই কথা জানেন শুধু, নিজের দেহতে বিলীন হলো, যেমন করাল দৈত্য বড়াল দৈত্যকে বধ করেছে, চণ্ডামুন্ডাকে বধ করে চামুন্ডা রূপ ধারণ করেছে। কি বলছেন? মায়ের মেলা রূপ,
একটা রূপ নয়। তাই জয়া বিজয়কে শক্তিশালী করার জন্য নিজের রক্ত জগৎকে দিয়েছে ত্রিধারা, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই রূপে মায়ের পূজিত হয়। তা বলছে তুমি তো আমাকে নাও নাই, আমার একা কাজ, আমাকে নিলে হবে। দেখবেন আপনারা গানের বায়না করেছেন, এবার আমার বাদ দিয়ে যদি আমার বোন আসে আপনারা কি করবেন? খাজুর গুড় ঢেলে চাটবেন গাইয়ে, না পাঁচনের বাড়ি নাচন দেখাবেন? বলো অম্বিকাকে বায়না করেছি, শিক্ষা কেন চলে এলো? হ্যাঁ, তাহলে আমি কবি গান করতেছি, কাজটা তো আমার, তাহলে আমি না এসে কি আমার 14 গোষ্ঠীকে পাঠাবো নাকি? তাহলে একার দ্বারা সেখানে মহাদেব নাই কেন? যেটা হচ্ছে গুয়াহাটি আসামে কামরূপ কামাখ্যায় দেখবেন মায়ের অমাবাসীতে একটা মেলা হয়, 4 দিন দরজা বন্ধ থাকে, 108টা জ্যোতির্ময় শিবলিঙ্গ থাকে, কিন্তু ওইখানে বাদ পড়ে যায়, এখানে কোনো শিবের কাজ নাই। ওটা মায়ের জনি রূপে পূজা দেখো হয়ে থাকে, পূজা দেখো হয়ে থাকে। সাধক তো দূরের কথা, মহাদেবের 4 দিন যেতে পারো না, ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, মন্দিরে দরজা বন্ধ থাকে, মন্দিরে ঠাকুর বন্ধ রাখে, মন্দিরে দরজা বন্ধ থাকে। এই গেল মোর তোমার কথা, তেরে না তেরে না তেরে না না, ওগো এই গেল মোর তোমার কথা, আরে ও তেরা না দারি না না দাইরে দিরা না, আমি তোমারে জানা, আরে ও তেরা না দারি না না দাইরে দিরা না, ওগো আমার মহাদেব, তেরে না তেরে না তেরে না না, আর এক কথা কো, আরে ও তেরা না দারি না দাইরে দিরা না। বলছে অন্নপূর্ণা, দুর্গা, তোমার নিজের গাড়ি থাকতে তুমি পরের গাড়িতে কেন চেপে পড়েছো? পরের গাড়িতে কেন চেপে পড়েছো? আমার নিজের গাড়ি আছে, কিন্তু আমি মাঝে মাঝে ভাড়া গাড়িতেও যাই। কেন জানেন? যখন আমার যে আসল ড্রাইভার সে যদি গন্ডগোল করে, বুঝতে পারছেন তো, সে মাঝে মাঝে খুব গ্যাঁজা খায়, 5 কলকে 6 কলকে গ্যাঁজা খেয়ে যখন পড়ে থাকে, ভোর হয়ে যায়, বোম হয়ে যায়, তখন দেখি এত গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করে ফেলাবে, বুঝতে পারছেন? তাই বাধ্য হয়ে আমি পরের গাড়ি ভাড়া দিয়ে চেপে বাবা যেতে হয় গো। চেপে বাবা যেতে হয় গো। এই, শোনো শোনো, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, তেমনি ভক্তদের রাখতে মান। আমি কখনো ঘোড়ায়, কখনো দোলায়, নাকি বলছেন, কখনো হাতিতে, এক একটা রূপ ধরে এক একটা জায়গায় স্থাপিত হয়, ওটা আগে হয়ে এসেছে, বুঝতে পারছেন? এক একটা জায়গায় দেখবেন কমলা, ধূমাবতী, মাতঙ্গী, সরসী, ছিন্নমস্তা সব নাই, মাঝে মাঝে ঐরাবতে চেপে, বাঘের পিঠে চেপে, হ্যাঁ, সিংহ বাহিনী আছে না, চিন্তা করে দেখেছেন তো? তাহলে এক একটা রূপে এক একটা জায়গায় পূজিত হয়েছে। ওই জন্যে কখনো পদ্ম ফুল আছে, শঙ্খ আছে, গদা আছে, চক্র আছে। তাহলে এক একটা জায়গায় এগুলো হয়ে এসেছে ভক্তদের মান রাখার জন্য, তাদের সেই কামনা করার জন্য মা হয়ে আমি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, তাদের মান রাখতে আমি ভাড়া গাড়িতে চেপে আসি গো, ভাড়া গাড়িতে চেপে আসি গো। যখন তেল মোবিলে কম, ভাড়া গাড়িতে চেপে আসি গো। তুমি যেমন আজকে ওই তোমার ওই বুড়ো ষাঁড়টাকে বাদ দিয়ে অক্ষয় বটমূলে এসেছো, ষাঁড় তোমার কাছে এসেছে নাকি? আচ্ছা, হ্যাঁ, ষাঁড় আছে। একটা গান বেরিয়েছে, নন্দী আসছে, ওরে সরিয়ে যা, ছেলে কোনো সব মোবাইলে বাজাইছে, কি বলছেন? হ্যাঁ, কি মাঝে মাঝে বলছেন না? তাহলে চিন্তা করে দেখুন, ষাঁড়ের নাম নাকি নন্দী, নাকি বাবা? তাহলে মাঝে মাঝে আসছে বলছে সরে যাই, তো নন্দী আসছে, তাহলে চিন্তা করে দেখুন তো। তাহলে ওই জন্য আমাকেও বাধ্য হয়ে আসতে হয় মর্তের মধ্যেখানে। ভক্তদের আগমন হলে পারে আমি মাঝে মাঝে ধরায় আসি, মাঝে মাঝে ধরায় আসি, আমি কামনা করে তাদের কাছে, মাঝে মাঝে ধরায় আসি। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, আহা মরি মরি রে, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, জানেন সুধী দল, আমি তোমায় কথা বললাম বলো, তোমার কথা বললাম বলো, তোমারই
দেখুন, এই দোষটা কিন্তু আমার নয়, শনির দৃষ্টিতে সেদিন গণেশের মস্তক উড়ে গেল, যার জন্যে এই দোষটা তুমি আমাকে চাপাইতে পারো না। কারণ তার একটা অভিশাপ ছিল, ওই অভিশাপের কারণে ওই গণেশের মাথাটা উড়ে গিয়েছে, বিনায়কের মাথাটা উড়ে গিয়েছে। চিন্তা করে দেখো, কিন্তু তুমি তো দেবাদিদেব মহাদেব, তোমাকে লোকে বলছে পশুপতি নাকি বলছেন, হ্যাঁ? তা তুমি পারলে না কেন? দুর্গা যদি না পারলো তোমার কর্তব্য কি? আর যদি বা না পেরেছো, তুমি প্রতিবাদ করলে না কেন? গণেশের মস্তকে সেদিন দেহতে ধরে, সেদিন ওই হাতির মাথা নিয়ে এলে। শুধু কি হাতির মাথা, আমার পিতার কাছে মনে করুন ছাগ মুন্ডু লাগিয়ে দিল দক্ষের, হ্যাঁ ছাগ মুন্ডু হলো না, দক্ষের স্ত্রী আমার মা সঙ্গে সঙ্গে গিয়ে সেদিন বলছে, এক কাজ করো, তুমি আমার স্বামীর প্রাণটা ভিক্ষা দাও। এই মস্তকে তো একবারে মনে করো আমি তোমাকে ভালোবাসার জন্য সেদিন দেহকে ত্যাগ করলাম না? আমি কত ভালোবেসেছি তোমাকে, আর তুমি এসে ভালোবাসার দাম দিতে পেরেছো? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, তোমার যাহা ছিল বলা আমারে বলা গেল, ও গো আমার মহাদেব তুমি শুনে চলো, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, এই জগতে যতই আমার মাই আছে মিথ্যা বলি নাই, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী, সবাই কিন্তু এক একটা রূপ। আদ্যাশক্তি মহামায়া থেকে 5টা নারী এসেছে, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী। তাহলে তুমি অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইছো, শুধু অন্নপূর্ণার কাছে কেন, মহাদেব কেন? তোমার দেবতা যে আরাধ্যা দেবতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, সেই তো রাধারানীর কাছে মান ভিক্ষা চেয়েছে, চাই না? হ্যাঁ, মান ভিক্ষা চেয়েছে। তাহলে সে যদি ভিক্ষা চাইতে পারে তোমার গুরু হয়ে, তাহলে তুমিও তার কাছে ভিক্ষা চাইছো, কি বলছেন? হ্যাঁ, বৃন্দাবনের মধ্যে এখানে সে মান ভিক্ষা চাইছিল, চাই নাই? যে ভোলা পঞ্চানন পঞ্চমুখে ববম ববম করে চলেছে, সেই জন্য দেখবেন তারকেশ্বরে ছেলেরা বাঘ নিয়ে জল নিয়ে যায়, বম শঙ্কর গাঁজা খায়, শঙ্কর বম শঙ্কর বলে না? আচ্ছা, তুমি যে হরিনাম গাইছো, তোমাকে লোকে বলছে সত্যম শিবম সুন্দরম, আচ্ছা তুমি তো গোটা দেহটা ছাই ভস্য মাখা উলঙ্গ হয়ে বসে আছো, হ্যাঁ নাকি গো? হ্যাঁ, তাহলে মহাদেব উলঙ্গ নয়, বাঘের ছাল পড়িয়েছে নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখুন, তাহলে তোমাকে বলছে সত্যম শিবম সুন্দরম, বলো তোমার কোন জায়গাটা সুন্দর হলো? আপনাদের জানা আমার মহাদেব তুমি বলো তো তুমি হচ্ছে ঈশান, আমি হলাম ঈশানী নাকি বাবা? হ্যাঁ, আমি রাজার মেয়ে হয়ে তোমাকে ভালোবেসে আমি তোমার গলায় বরমাল্য দিয়েছি। কি মালা? আকন্দা ফুলের মালা, ধূদ্র ফুলের মালা, কলিকে ফুলের মালা নাকি বাবা? সেই মালা আমি তোমার গলায় দিয়েছি, বলো তোমার গলায় দিয়েছি, বলো বলি কথা মহাদেব তোমায় ভালো, তোমার গলায় দিয়েছি, বলো আর এক কথা তোমার কাছে আমি যোগ গাই, আহা মরি মরি রে, আর এক কথা তোমার কাছে আমি গো গাই, তুমি বলো বলো ও মহাদেব তোমার জানাই গো তোমার জানা, 4 দিন বাড়ি ছাড়া তুমি যোগ হলে, তাই জন্য নিতে এলাম তোমায় আমি বলি, চলো চলো বাড়ি ফিরে তোমারে জানাই, সেই জন্য মহাদেব আমি শ্মশানেতে যাই, তোমার খোঁজে আমি দেখো গো গণেশ জননী দুর্গা হই, আমার মনের বড়ই অভাবে আছে মনের কথা গো। অন্যের অভাব নাই, খাদ্যের অভাব নাই নাকি বলছেন, বিদ্যার অভাব নাই, জ্ঞানের অভাব নাই, আচ্ছা তাহলে আমার মনের অভাব, এই মনের অভাবের জন্য আমি আজকে চলে এসেছি, আমি আজকে চলে এসেছি, আমি অক্ষয় বটমূলে আজ দাঁড়িয়েছি, আমি আজকে চলে এসেছি, তাহলে তোমাকেও আমি
প্রশ্নের উত্তর দিলাম, আর তোমাকেও আমি মাঝে মাঝে তোমার জবাবটাও দিলাম, আবার আমার প্রশ্নটা তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম। আচ্ছা, তোমাকে বলছে পঞ্চানন, তোমার 5টা মাথা, তুমি নিজে বলেছো আমার 5টা মাথা, ঠিক? বিয়ের সময় বার করেছিলে, একটা মাথা বাইর করেছে 2টো হাত, ও তখন 2টো মাথা বাইর করেছে আমি 4 হাত, নাকি বলছেন? ও 3টে মাথা বাইর করেছে আমি 6 হাত, ও যখন 4টে মাথা বের করেছে আমি 8 হাত, ও যখন 5টা মাথা বের করেছে আমি 10 হাত। মালা দিতে গেলে তো 2টো হাতে লাগবে নাকি? হ্যাঁ, একটা হাতে তো আর মালা দেওয়া যাবে না। আগেকার দিনে বিয়ে হয়েছে কুচ ধরিয়ে, সত্যি, আর এখনকার বিয়ে হচ্ছে ফোন ধরিয়ে, নাকি বলছেন? হ্যালো, তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। তুমি কোথায়? বলে আমি বেল তলায়, নাকি গো? মায়েদের হাসি দেখো, বলছে চলে এসো এই কালী তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি? তাহলে বাবা মারা কেউ টের পাবে না। তাহলে সেদিনকার বিয়ে তো এখন নয়। হ্যাঁ, এই বিয়েটা মনে করুন আমাদের চালু করে দিয়েছেন। তাহলে সেই বিয়ে শিব দুর্গার হলেও তার আগে একজনের বিয়ে হয়েছিল, বুঝতে পারছেন, দুজনের। তাহলে এই বিয়েটা সেই বিয়ের সঙ্গেই তুলনা করলে হবে না, তাহলে মহাদেবের সঙ্গে। আচ্ছা মহাদেব, তোমার তো 5টা মাথা, 5টা মাথাতে যদি 3টে করে চোখ হয়, 5 3 কত হয়? 15টা, নাকি গো? তাহলে 3টে চোখ দেখা যায়, আর বাকি 12টা চোখ তোমার কোথায় আছে আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, একটু ভালো করে বুঝিয়ে বলো, ভালো করে বুঝিয়ে বলো, ভালো করে আমায় বুঝিয়ে বলো, ভালো করে আমায় বুঝিয়ে বলো, আমি জানিব কথা জানেন শুধু। ভালো করে বুঝিয়ে বলো। তাহলে তোমার কটা মাথা? 5টা মাথা। তুমি বলছো মানে 55, হ্যাঁ, তার থেকে 6টা মাথা সরানোন, নাকি গো? হ্যাঁ, সরানোন। রাবণের 10টা মাথা, বলছে দশানোন, নাকি? তাহলে তুমি 55। তাহলে 3টে করে চোখ আছে তো, 3 চোখ আছে না? মহাদেবেরও আছে, আবার এরও আছে, দুর্গারও আছে, তাই না? তাহলে আমি সব সময় সব চোখ দেখাই না, মাঝে মাঝে দেখাই। একটা চোখ দেখাইলে মনে করুন আমার মহাদেব সুরসুর করে বাড়ি চলে আসে, না কি বলছেন? কিন্তু এখন এই আমার মাসের মধ্যে এখানে 4 দিন এই গাছতলাতেই বসে আছে অক্ষয় বটমূলে। তাহলে তোমার 5 3 15টা চোখ, 3টে চোখ দেখা যায়, দেখবেন জ্যোতির্ময় লিঙ্গের সঙ্গে তোমারও 3টে। তাহলে সেই আর বাকি 12টা চোখ তুমি কোথায় দিলে? কার কাছে কি ধার রেখেছিলে? তাকে দিয়ে দিলে না দান করলে না কি করলে? আমার একটু জানতে বাসনা। এই প্রথম কথা। সত্যম শিবম সুন্দরম, তোমার মন্দিরে শিবের মূর্তি পূজা হয় না লিঙ্গের পূজা হয়? বলো তোমার কোন জায়গাটা সুন্দর? কি গায়ে ছাই ভস্য মাকা? বাবারে বাবারে, মুখে শিঙা নিয়েছে। নারদ একদিন বলছে মামা একটুখানি বিয়ে করো কেন? বলে এই বিয়ে কি একটুখানি করা হয় রে? বিয়ে করলে গোটাগুটি করতে হবে। শাশুড়িকে দেখিয়েছে মেডিকেল টেস্ট করার মতো জামাই পাকা না কাঁচা, নাকি বলছেন? নারদ তো খুব ভিলেন মাল। ও তখন বলছে মামা তুমি তাহলে গাড়ি কোথা পাবে? বলছে কেন, আমার ওই বুড়ো ষাঁড়টা এই আম্মা গাড়ির মতো চলে যাবে নাকি? তা বলে বেশ। বলে বরযাত্রী কোথায় পাবে? বলছে ওই যে ভূত পেরের সঙ্গে যাবে, নন্দী ভিড়িঙ্গি যাবে। তা বলছে ভালো। বলছে আর সোনো পাউডার কোথা পাবে? বলে শ্মশানে ছাই মেখে চলে যাবো রে। হ্যাঁ, বুঝতে পারছিস কেন? তা বলছে হাতে দর্পণ কোথা পাবে? বলে কেন, ওই মোষের শিঙা নিয়ে নেবো। পু 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 গ্রামে গ্রামে বাজাইতে বাজাইতে চলে আসে, দেখেন এখনো আসে না? তা বলে বেশ ঠিক আছে, ওই মোষের শিঙা নিয়ে চলে যাবো। নারদ করেছে কি, আমার মা মেনকে কি বলছে, দিদিমা জামাই বরণ করতে গেলে ঈশ্বর মূল দিতে হয়, নাকি বলছেন? মানে ঈশ্বর মূলের শেখার আছে না, যারা সাপ ধরে দেখবেন মাঝে মাঝে ঈশ্বর মূল। একজনা এই আপনাদের এই এলাকা থেকে গিয়েছিল, আমি নাম করছি না, গিয়েছে। আমি লোককে মনে করুন গান করে করে টাকা নিয়ে এসেছি, আমার কাছে 1000 টাকা বসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আমরা বলিহারি যাই, তাকে যদি দেখতে পাই মোবাইল নাম্বার সুইচ অফ হয়ে আছে, বুঝতে পারছেন, সুইচ অফ করে দিয়েছে। যদি এলাকায় পাই তার 1000 টাকা দিয়ে সম্মান করবো, না কি বলছেন? হ্যাঁ, তা সে কাজের কাজ কিছু হলো না, ঈশ্বর মূল দিতে না পাকুড়ের মূল আমি জানি না, বুঝতে পারছেন? তো এই ঈশ্বর মূল মাঝে মাঝে থাকে দেখবেন, তো ঈশ্বর মূল সঙ্গে সঙ্গে দিয়েছে। দেওয়ার পর বরণ ডালায় দিয়ে ফেলেছে। আর মহাদেবের দেখবেন গলাতে বাসুকি নাগ আছে না, আর কোমরে উদয় নাগ, তাই তো? এই বেল পড়া তো জানতো না, এই মহাদেব এই ছেলেপুলিদেরকে বেল পড়া শিখিয়েছে, কোমরের বেল্ট, নাকি দাদা? সঙ্গে সঙ্গে বলছে কলা দেবে, ধান দেবে, দুর্বা দেবে, সব দেবে, জামাই বরণ করবে। এইবার ধরুন সঙ্গে সঙ্গে আমার মা জামাই বরণ করতে এসেছে, একবারে ষাঁড়ের পিঠে চেপে থেকে যেই নেমেছে, বরণ ডালা উলু দিয়ে একবারে কপালে ঠেকিয়েছে, আর যে মাতৃতে ঠেকাতে গিয়েছে, আর ঈশ্বর মূলের শেকড়ের গন্ধ তখন সাপের নাকে চলে গিয়েছে, আর উদয় না কখন সুরসুর সুরসুর করে মাল পালিয়েছে, আর বাঘ ছালটা সরাম করে বেরিয়ে গিয়েছে, নাকি?
এই দেখে বাউল একটা গান বেজেছিল বাঁধা না, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেচে কুচে করলি জামাই, বেচে কুচে করলি জামাই, চিরকালের ল্যাংটা রে ল্যাংটা। এই থামো, এখনকার বাউল বালার আবার বলছে ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা, মাঝে মাঝে বলছে, মাঝে মাঝে দেখুন বলছে না ঘন্টা রে ঘন্টা। বাবা মহাদেবে ঘন্টা কোথা বেঁধেছে রে? হ্যাঁ, ল্যাংটাকে ঘন্টা করে ছাড়ছে গো। হ্যাঁ, তাহলে সেদিন আমার এই ভোলা পঞ্চানন শাশুড়ির কাছেও ল্যাংটো হয়ে গিয়েছে, এর লজ্জা শরম আছে? হ্যাঁ, যেমন মিলিটারি চাকরি করতে গেলে আগে পরীক্ষা দিতে মেডিকেল টেস্ট করাইতে হয় নাকি গো, সেই রকম শাশুড়ির কাছে মেডিকেল টেস্ট করিয়েছে নাকি কে জানে আমার এই মহাদেব। তাহলে এই তত্ত্বটা একটুখানি বুঝবেন বাবা গো, আপনারা রাগ করেন না। এই দু চারটে কথা না বললে ছেলেপুলের দল থাকবে না। তাহলে তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, কোন জায়গাটা সুন্দর হলো বলো তো আমার, মুখে মুখে তুমি কেন ববম ববম করো ওরে শুনি, ওরে আমার পঞ্চাননে বলো কথা জানি, আমি তোমার কাছে পরম সুখে আর শুনতে চাই, আর বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি, বাড়ি চলো হায়। 4 দিন বাড়ি ছাড়া, আমার বেলাতেই চা দিতে হইলো ভাই সব জায়গাতে রে। কাল নন্দীগ্রাম গিয়েছিলাম, সেখানেও আমার পাল্লা চলছে, চা মারছে কমিটিরা সব জায়গায়। পরশুদিন যেখানে ছিল সেখানেও তাই, তার আগের দিন পারুলিয়া বাজারে, তার আগের দিন দুপুকুরিয়া, সব জায়গায় চা দিচ্ছে। তো ভালো, মঙ্গল কামনা করছে, আদ্যাশক্তি মহামায়া মানুষের ধর্ম সেবায় লাগছে না, কি বলছেন? সুন্দর। তো যাই হোক, সেই জন্য আমি তোমার যা বলার ছিল আমি সেই কোটা বলে এইবার আমিও তোমাকে 4টে কথা দিলাম, একটুখানি খুলে আপনাদের কাছে একটা ছোট্ট করে গান দিতে হবে, আর না হলে হবে না, নাকি বলছেন? আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে। যাওয়ার সময় ও মন পাগলা রে, এই জগতের মধ্যেখানে কেন আপনাদের কাছে এই জগতের সংসারে আমার ভোলা পঞ্চানন এসে বসে আছে কেন বলুন দেখি? আমার মহাদেব গাছতলাতে বসে আছে, ভোলা এ তো পাগলা ভোলা, বুঝতে পারছেন? তাই আপনাদের কাছে আসতে এই কথাটা আমার বলাই ভালো, কেন বলুন তো? ভোলা পঞ্চানন পাগলা হয়ে এই অক্ষয় বটমূলে বসে আছে, সেখানে আমার দুর্গা দেবী রয়েছে, যার জন্য তোমার কাছে এই অক্ষয় বটমূলে এসেছে। তাই বলছি শোনো, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মান নিল হরে, তোমার মালিক কোঠার মান নিল হরে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, ওই 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 ওই। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, ওই 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 ওই। তোমার সম্মুখেতে মরণ বাধ্য, তোমার সম্মুখেতে মরণ বাধ্য, ওই দেখ বাজাই শোন সমন রাজা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা
দরজা ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অধমসীমি বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যাই আছে তার সামাল করো ধরো গুরুর পায় আহায় 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 আহায়। তুমি রক্ষা পাবে ভাবার কি পাই তুমি রক্ষা পাবে ভাবার কি পাই তোমার মন হলে সরল সোজা ওই কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে তোমার মালিক কোঠার মাল নিল হরে ওই দাগ দেখলে না তো চোখে বোঝা কেন আলগা রাখলে সদর দরজা ওমন পাগলা রে 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 কেন আলগা রাখলে সদর দরজা